মিস করলে আফসোস করবেন। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। কচি কচি ঢেঁড়স জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে ছোট ঢেঁড়সটাই নেওয়ার চেষ্টা করবেন। ছোট ঢেঁড়সে খুবই ভালো এই রেসিপিটা তৈরি হয়। বড়গুলো নেবেন না, বুড়োগুলো ভালো লাগবে না খেতে। ভাবছেন যে ঢেঁড়সের লালা হয়, একটুও লালা থাকবে না বন্ধুরা। বিশ্বাস করো, একবার রান্না করলে বারবার এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। আমি এভাবে বড়গুলোকে 2 পিস করে নিচ্ছি আর ছোটোগুলোকে 1 পিস করে নেবো। এই ছোটোগুলোকে আমি একটাই করে নেবো। আর এভাবে যে বড়গুলো থাকবে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ঢেঁড়স কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করবো। এবার ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ, নুন আর হলুদ দিয়ে ডিমটা লাল করে ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নেব। এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে ঢেঁড়স ভেজে নেব। ঢেঁড়সের যে লালাটা থাকে তেল আর নুন আর হলুদ দিয়ে ভাজলে লালাটা চলে যাবে, লালা থাকবে না। ঢেঁড়সে যে লালা থাকে, লালা থাকলে খেতে ভালো লাগবে না। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা অবশ্যই একবার আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখুন। খেলে আর কেমন লাগে আমাকে কমেন্টে জানান। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক দিতে একদম ভুলবেন না বন্ধুরা। আপনারা সবাই আমার পাশে থাকুন আর সবাই ভালো থাকুন, আমাকেও ভালো রাখুন, আপনারাও ভালো। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে। ঢেঁড়সের মধ্যে যে লালা থাকে লালাটা শুকিয়ে গেছে। দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি। ঢেঁড়সের মধ্যে একটু লালা নেই। লালাটা একদম তেল আর নুন আর হলুদ দিয়ে ভেজে লালাটা শুকিয়ে নিয়েছি। লালাটা এভাবে শুকিয়ে নিতে হবে, একটুও লালা থাকলে চলবে না, তাহলে ল্যাল পেলে হয়ে যেতে পারে। এবার আমি একটা প্লেটের আমি ওই ঢেঁড়স ভাজা কড়াইয়ের মধ্যে আর 3 চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা বড় পেঁয়াজকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে আদা রসুন পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কাতেও করতে পারেন, আমি কাঁচা লঙ্কায় করছি। কাঁচা লঙ্কার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি শুকনো লঙ্কা ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভেজে নিচ্ছি। আমার মশলা ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স দিয়ে মশলার সঙ্গে আমি আরেকটু ভালো করে কষে নেব। আমি 2 মিনিট কষে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢেঁড়স ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এবার আমি চেক করে নিচ্ছি ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার দিয়ে দেবো আমি টক দই, ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি। আরও একটু আমি নাড়িয়ে নেব। 5 মিনিট আমি ঢেকে জাল করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি টক দই দেওয়া আছে, একটু চিনিটা দিতেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার আগেই দেওয়া ছিল ঢেঁড়সের ডিমে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাস ঢেকে গ্যাস বন্ধ করে 5 মিনিট আমি দমে রেখে দেবো। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ঢেঁড়স দই ডিমের এই ঝোল। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন।